আল্লাহওয়ালাদের সব থেকে বড় গুণ যেটা আমি আপনাকে স্মরণ করিয়ে দেব সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অধিক মাত্রায় স্মরণ করবেন, আপনার যে কোনো পেরেশানি কেউ জানে না, আল্লাহ জানে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দূর করতে সক্ষম। অতএব আপনি আল্লাহকে ডাকেন, যত বড় বিপদ হোক আপনি আল্লাহকে ডাকেন। আল্লাহকে যারা ডাকে না মূলত তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। সে যতই বলে আমি আল্লাহর ওলি, আমরা যদি আল্লাহকে না ডাকি তাহলে জেনে নেন এই সালাত, এই ইবাদত, এগুলো সারশূন্য। তার মানে ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহকে ডাকা, যখন তখন আল্লাহকে ডাকা। আপনি আল্লাহকে ডাকেন মানে আপনি আল্লাহর গোলাম, এটা প্রমাণ হচ্ছে। কিন্তু আপনি যদি না ডাকেন তার মানে আপনি যেমন আপনার পার্টনার আরেকজন ব্যবসায়ীর কাছে কোনো কিছু হেল্প নেন না, তার মানে কি আপনি তার সমকক্ষ, তার মতন আপনিও গনি মানে স্বাবলম্বী। যদি আপনি আল্লাহর কাছে না চান ব্যাপারটা এমনই হবে যে আপনি হয়তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলে দিই। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আপনি জানেন তিনি কিন্তু বাদশাহ ছিলেন, জানেন? আল্লাহ তাকে ওঢেল দিয়েছিল। কোনো একদিন রহমতের বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে পঙ্গপাল, তাও স্বর্ণের। এটা বুঝেন? এটা বুখারী মুসলিমের হাদিস থেকে আপনি নিয়ে নেন। বৃষ্টি ঝরছে, পঙ্গপাল হচ্ছে স্বর্ণের, যেটা হচ্ছে ফড়িং আমরা বলি, ঘাস ফড়িং। এ পঙ্গপাল যেটা আযাব হিসাবে আসে, মক্কা মদিনায় ছেয়ে যায়। গোসল করছেন কাপড় রেখে, বৃষ্টি ঝরছে বা কাপড় ছিল, যখন বৃষ্টি ঝরছে পঙ্গপাল তিনি তার